শুভেন্দুর বিরুদ্ধে খারাপ কথা বলিনি, আমৃত্যু বলবো না। ভোটের মুখে বিদ্রোহী তৃণমূল বিধায়ক সৌমেন মহাপাত্র। দল থেকে দূরত্ব বাড়ছে, দল ছাড়বেন সৌমেন? রাজনীতিক বিতর্ক তুঙ্গে। অনেকদিন ধরেই দলের সঙ্গে দূরত্ব বৃদ্ধি পাচ্ছিল তার। শেষ পর্যন্ত ভোটের মুখে কি তৃণমূল কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছিন্ন হতে চলেছে তমলুকের বিধায়ক এবং প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্রের? প্রাক্তন মন্ত্রী সৌমেনের অভিযোগ, দলের কর্মসূচিতে আমি ডাক পাচ্ছি না, হয়তো দলকে সমৃদ্ধ করতে পারবো না, তাই ডাক বন্ধ হয়ে গিয়েছে। পূর্ব মেদিনীপুর জেলায় আসন্ন বিধানসভা নির্বাচনটি তৃণমূলের জন্য কঠিন, কারণ শত্রু বৃদ্ধি পেয়েছে। সৌমেনের আরও দাবি, আমি শুভেন্দু অধিকারীকে কোনোদিন গালাগালি করিনি, আমৃত্যু করব না। অপরদিকে সৌমেন জয়া বলেন, আমরা ইস্যু ভিত্তিক কথা বলি, কিন্তু কাউকে ব্যক্তিগত আক্রমণ করতে পারি না। হয়তো এটা করতে পারিনি বলেই আমাকে ব্যাকফুটে আছি। তবে সাংবাদিক সম্মেলন করে দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেও দল ছাড়ছেন না, এমনটাই প্রকাশ করেন সৌমেন। এবার তার সাংবাদিক সম্মেলনের পর তৃণমূল কি পদক্ষেপ নেয় সেটাই এখন দেখার বিষয়। কিছুদিন আগে আপনি শুনছিলেন নিশ্চিত, আপনারা শুভেন্দুবাবুর সঙ্গে তো সৌমেনবাবুর যোগ আছে। কেউ কেউ বলছিলেন কেন না, উনি গালাগাল দিয়ে তো শুভেন্দুবাবুকে করতে পারেন না, বক্তৃতা করেন না। এটা আমার স্বভাব বিরুদ্ধ। আর কেউ কেউ বলছেন টেলিফোনিক ডিসকাশন আমরা ধরে রেখেছি। আমি তাদের দয়া করে বলেছিলাম, দেখুন আমার তো ছোট ফোন, তাও একটা মনে হয় সুজিত কিনে দিয়েছিল, আমার বড় ফোন নেই। না, নয়নও কিছুটা অংশ ছিল, যাই হোক, এই দুটি ফোন, সেই দুটি ফোন এখনো দেখাতে পারে। তো কখনো আমার সঙ্গে এই টেলিফোনে ডিসকাশন হয়েছেন, এখন তো সাইবারের যুগ, একটা দেখিয়ে দেবেন। তবে হ্যাঁ, আমার পক্ষে শুভেন্দুকে গালাগাল দেওয়া অসম্ভব, কারণ সেইভাবে বক্তৃতা আমি কখনো করিনি, মৃত্যুও করব না। এইটাই কি আপনার মাইনাস পয়েন্ট? হ্যাঁ, তাই বলছেন, এবং সেই নিয়ে বলছেন শুভেন্দুর সঙ্গে যোগাযোগ। আবার আমার তখন মনে হয়েছে, আপনারা সবাই এখানে যারা আছেন এদের মধ্যে 3 ভাগ জানেন। এখন তো জনগণ একটা কথা বলছেন যে বিজেপি আর তৃণমূলে গোটা। বিশ্বাস করেন? অন্তত আমি তো বিশ্বাস করব না। তো সেই রকম ভাবে শুভেন্দুবাবুর সঙ্গে আমার যোগাযোগ, সেটা নিয়ে যদি হয় তাহলে বলবো ঠিক ধরেছেন আপনারা। আমার মতো লোক যোগাযোগ করেন বলেই 2012 সালে 1 লক্ষ লোক জমায়েত করে ওই শুভেন্দুবাবু এক পরাক্রমশালী নেতা, তার বিরুদ্ধে লড়াইটা কিন্তু আমিই করেছিলাম, তখন অন্য কেউ আসেনি। আরো প্রমাণ দিতে হবে। তবে হ্যাঁ, ব্যক্তিগতভাবে শুভেন্দুর সঙ্গে দেখা হলেও এখনো যদিও আমার দেখা হয়নি, আমি নিশ্চিত তাকে নমস্কার করব, প্রতি নমস্কার করব। হয়নি, আমাদের তো অনেক উচ্চস্তরের নেতারা যারা পদে আছেন, কেউ বিজেপির নেতার জন্মদিনে শুভেচ্ছা পাঠাচ্ছেন, কেউ আবার তৃণমূলের জন্মদিনে শুভেচ্ছা পাঠাচ্ছেন। তাহলে এই সামাজিক ব্যাপারটা কি উঠে যাবে? সেটা দিয়ে রাজনৈতিক বিশ্লেষণ, আর সেই যদি বিশ্লেষণ হয়, আমি দায়ভার মেনে নিয়ে তৃণমূলের সাধারণ সৈনিক হয়ে থাকবার, যেটা বলছেন কংগ্রেসে যোগ দেওয়া, হ্যাঁ, সৌজন্যতা বোধে অনেকেই দেখা করতে এসছেন আমার সঙ্গে। কংগ্রেসের এখানকার জেলা সভাপতি, রাজ্যের সভাপতি,